এক লোক সৌদি থাকে, অনেকদিন সৌদি ছিল। তো বাস এতদিন পরে বাড়িতে যাব, একটু জুব্বা রুমাল না নিয়ে গেলে কেমন দেখা যায়। তো ওই লোক কি করছেন, বাড়ি আসার সময় একটা জুব্বা, একটা রুমাল, একটা তাজ এগুলো নিয়ে আসছেন। তো বাড়িতে এসে ভাবছে নামাজ পড়তে যায়, গেলে পড়ে একটু। তো জুব্বা পড়ছেন, পাগড়ি বাঁধছেন, মাথায় দিয়েছে তাজ, সূরা মুখস্থ শুধু নাচ পড়তে গেছে মাগরিবের নামাজ। তো কথায় বলে যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয়। তো মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব ছুটিতে, মুয়াজ্জিন গেছে বাড়িতে। তাহলে এখন নামাজ পড়ার দায়িত্ব কার? এরই তো নাকি, যেহেতু তার জুব্বা টুব্বা গায়ে বেশভূষ সেই লেভেলের। তো এখন মুসলিমরা বলছে, বাপ তোমার পাঞ্জাবির যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, দেও এক ঝাপ। এখন মোল্লাকে এতটাই ভাও, মোল্লা দেখলে গেলে সামনে যাও। এখন ইমাম সাহেবও যায় না, মুসল্লিও ছাড়ে না। যাক ঠেলা ঠেলে যে রাকাতে সালাতে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। এখন দাঁড়ায়, এখন মুখস্থ শুধু সূরা নাস। এখন নাসের এক টান শুরু করছে, পিছন থেকে বলেছে আহা হা হা হা, আমাদের ইমাম সাহেবের কি মধুর টান, জুড়ায় গেল আমাদের প্রাণ। এখন ইমাম তো মনে মনে বল, তোমরা তো আহা বলতেছ, আমার তো দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর মতো পুঁজি আমার আর নাই। ইমাম সাহেব সামনে তাকায় দেখে সামনে রেলিংটা ভাঙা, দৌড় দিলেও পিঠটা ছুলে যাবে। তো যাই হোক, কষ্টে মষ্টে ইমাম সাহেব রুকু থেকে সেজদায় গেছে। সেজদায় যাওয়ার পর ইমাম সাহেব আর ওঠে না, প্রায় 15-20 মিনিট আর ওঠে না। তার মুসল্লি কাশি দিতেছে, বলে এটা তো কাশি না, ইমাম সাহেব ওঠার কি বাসি। 10-15 মিনিট হয়ে যায়, ইমাম সাহেব আর সে থেকে উঠে না। তো এক লোক মুরব্বী সে বলছে, ওঠো বাপ, আমার ওজো কিন্তু যাই যাই ভাব। ইমাম সাহেব তাও ওঠে না, কি মুশকিল। ছিল এক মেম্বার, রাগী মানুষ, তা বলছে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো, আমি নিজেই কিন্তু উঠলাম। ইমাম সাহেব তাও ওঠে না, কি ব্যাপার, কি হইলে এতক্ষণ সেজদায় কি করতেছে। তার এক মুরব্বী সাথে ছোট একটা বাচ্চা ছিল, যে বাবা ছোট মানুষ উঠে দেখতো ইমাম সাহেব কি হইলো, ছাতা আছে না মূল্য। ছোট মানুষ উঠে দেখি ইমাম সাহেব নাই, রেলিং ভেঙে ফলাইছে। তা বলতেছে, ও কাকা উঠান মাথাটা, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন ইমাম সাহেব আর উঠবে না।